ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব পেঁয়াজ কলির রেসিপি। এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কড়ার মধ্যে 2 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে বেগুনটাকে ভেজে নেব। আমার বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে রেখে দেব। কড়াতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। ভালো করে একটু ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ কষতে থাকবো। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। অবশ্যই বাড়িতে একবার এইভাবেই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালোই লাগে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।